মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন যে ওপারের মানুষদের কিভাবে এই পারে নিয়ে আসতে হবে। মানে ওপার বলতে এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষদের কিভাবে এই পারে নিয়ে আসতে হবে সেটা তিনি জানিয়ে দিলেন এবং কি কি এর জন্য করণীয় সেগুলো তিনি বললেন। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো আমরা যেটা দেখছি কয়েকদিন ধরে সেটা হচ্ছে কি বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। সেখানে সংখ্যালঘু মানুষদের উপর নির্যাতন চলছে, আর সেখানে সংখ্যালঘু মানুষ মনে হচ্ছে হিন্দু। আমাদের দেশের বেশিরভাগ মানুষ সংখ্যাগরিষ্ঠ যারা, আর সেখানে ওটা সংখ্যালঘু। তো তাদের উপর নানানভাবে নির্যাতন হচ্ছে। আমি একটু আগেও টুইটারে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা আমি দেবো কিনা ভাবছি, হয়তো দিতে পারবো না, কারণ প্রচণ্ড ভায়োলেন্স, মানে মানুষের ওপর ভায়োলেন্স করছে না, তারা একটা আমাদের যে ঠাকুর কালী ঠাকুর তার উপরে ভায়োলেন্স করে তার থাক, আমি এখানে বলছি না, আমি জাস্ট একটু স্ক্রিনশটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার। তো এইভাবে বাংলাদেশে শুধু মূর্তির ওপরে এরকম করছে, তো মানুষদের ওপর তো কি না কি করবে। যাই হোক, হিন্দুরা তো এখানে নির্যাতন হচ্ছেই, তার সাথে সাথে এই পার থেকে যারা ওই পারে গেছে, মানে যাদের ভারতীয় পাসপোর্ট কিন্তু তারা ওইখানে গেছে হয়তো কোনো পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে বা কোনো কাজে গেছে, তারাও সেখানে আটকে পড়েছে আর তাদের উপরে অত্যাচার হচ্ছে। আর সেই সমস্ত লোকদের নিয়েই কিন্তু মমতা ব্যানার্জির চিন্তা। তো কালকে বিধানসভার অধিবেশন ছিল, আর সেখানে মমতা ব্যানার্জি যখন বিবৃতি বা বক্তব্য তার রাখছিলেন তখন তিনি জানিয়েছিলেন যে তিনি এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত এবং তার জন্য তিনি শান্তি বাহিনী পাঠানোর যে প্রস্তাব দিয়েছেন একটা, সেটা কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন এবং রাষ্ট্রসংঘেরও হস্তক্ষেপ চেয়েছে এই ব্যাপারে। তো এই জিনিসটাও তিনি কেন্দ্র সরকারের কাছেই তার আর্জিটা জানিয়েছেন মমতা ব্যানার্জি। তো এই জিনিসগুলো মমতা ব্যানার্জি তাদের জন্যই বলছেন যেগুলো মানে যারা সেখানে গিয়ে আটকে পড়েছেন, মানে আমাদেরই ভারতীয় লোক, তাদের ভারতীয় পাসপোর্ট আছে, তারা ওখানে গিয়ে আটকে পড়েছে, তাদেরই সেখানে যে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেই প্রসঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি কোনো কথা বলেননি বা তাদের জন্য কি করা উচিত সেটা কিছু বলেননি। তিনি তার বক্তব্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষদের উপর যে অত্যাচার হয়েছে সেটার নিন্দা করেছেন, কিন্তু এর থেকে বেশি দূর কিছু এগাননি। মানে হিন্দুদের উপর এরকম অত্যাচার হচ্ছে তার জন্য কি করণীয় সেটা কিন্তু কিছু বলেননি। তিনি একটাই কথা বলেছেন, এই ব্যাপারে কেন্দ্র সরকার যে স্টেপ নেবে সেই স্টেপকে পূর্ণ সমর্থন করবে রাজ্য সরকার, কারণ রাজ্য সরকার মানে এক্সটার্নাল অ্যাফেয়ারে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না, তো রাজ্য সরকার এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবে না। মমতা ব্যানার্জি একটাই জিনিস বারবার বলছে যে ওইখানে যারা আটকে পড়েছে, মানে ভারতীয় যারা আটকে পড়েছে তাদের যেন, মানে যারা ভারতীয় যাদের পাসপোর্ট আছে তাদের যেন ওইখান থেকে নিয়ে আসা হয়, আর ও তাদের নিয়ে আসার ফলে এখানে যদি খাওয়া বা জায়গার অভাব হয় সেটাও নাকি মমতা ব্যানার্জি বলেছে নিজের থেকে তিনি সেই ভাগ করে নেবেন তাদের সাথে। আর এই ব্যাপারে অনুপ্রবেশকারীর কোনো প্রসঙ্গ হয়তো উঠেছিল, কারণ বিরোধীরাও তারা ছিল ওখানে, মানে বিরোধী বিধায়করা ওখানে ছিল, তো সেই প্রসঙ্গে তিনি কোনো কথা বলতে চাননি। বলেছেন এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণই কেন্দ্র সরকারের ব্যাপার, দেশের ব্যাপার, এই ক্ষেত্রে কেন্দ্র সরকারই যা স্টেপ নেবে সেই স্টেপই রাজ্য সরকার মানবে। আর এর সাথে মমতা ব্যানার্জি কালকের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন যে বিজেপি যে মিটিং মিছিল করছে বাংলাদেশে হিন্দুদের এই অত্যাচারের বিরুদ্ধে, তো সেই মিটিং মিছিল আমরা দেখেছি অনেক ভায়োলেন্স হয়েছে। বিজেপি তোমার যেটা গেছিল হচ্ছে গিয়ে বাংলাদেশে হাইকমিশনের অফিসের সামনে, সেখানে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙাভাঙি, একজন পুলিশের মাথা ফেটে গেছে, এই সমস্ত কিছু হয়েছে। এই জিনিসগুলোর বিরোধিতা করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলেছে এই জিনিসগুলো ঠিক না, এগুলো হচ্ছে মানে কি বলবো, আন্তর্জাতিক একটা সম্পর্কের ব্যাপার, আন্তর্জাতিক চুক্তি থাকে, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে লঙ্ঘন করা যায় না, এই জিনিসগুলো এখতিয়ারের মধ্যে পড়ে না। তো মমতা ব্যানার্জি এই জিনিসগুলো করার পারমিশন দিচ্ছে না। আর এটাও বলেছেন, মানে কয়েকদিন আগে আমাদের যে বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছিল যে সব ভিসা ক্যান্সেল করে দেওয়া হবে, পেট্রোপোল সীমান্ত দিয়ে কোনো কিছু যাতায়াত করবে না, সবকিছু বন্ধ করে দেওয়া হবে। মমতা ব্যানার্জি এটা নিয়েও বলেছেন যে এই ব্যাপার নিয়েও তিনি কিছু বলতে পারবেন না, কারণ এটা এক্সটার্নাল অ্যাফেয়ার, তিনি এই ব্যাপারে কোনো কথা বলতে চান না, কিন্তু তিনি এই জিনিসগুলোর বিরোধিতা করছেন। আমরা দেখেছি যে আরো আমাদের মানে এই যে বাংলাদেশের যে হিন্দুদের প্রতি অত্যাচারটা তাও মানা যায়, কিন্তু পতাকার প্রতি যে অবমাননা সেটাও কিন্তু মমতা ব্যানার্জি এখানে কিছু বলেননি। আর সেটার এগেনস্টে কথা বলেছিল কারা, সেটার এগেনস্টে কথা বলেছে হচ্ছে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সাথে আমাদের দেশে যে ডাক্তার তারাও এই এগেনস্টে কথা বলেছে। তারা বলেছে কোনো এই বাংলাদেশের পেশেন্টকে তারা আর দেখবে না, সেই দিনের একটা পার্টিকুলার দিনের পর থেকে তারা এটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছিল। কিন্তু কলকাতা পৌরসভার যে মেয়র ববি আকিম, তিনি কিন্তু আবার বলেছেন না, ডাক্তারদের যেটা নিয়ম সেটা নিয়ম তো পালন করতে হবে, তোমাদের রোগী দেখতে হবে। তো
আমি জানি না, বুঝি না, শানি, সবকিছু ঠিক আছে, ডাক্তারের একটা ধর্ম, পেশেন্ট দেখার, কিন্তু যেখানে আমার দেশের পতাকাকে অপমান করা হচ্ছে, আমার দেশের পতাকাকে পায়ের তলে মারানো হচ্ছে, সেইখানে সেই দেশের মানুষকে কোনো রকম সার্ভিস দেওয়া হবে না। আর এটা মানে বিজেপির তরফ থেকে মিটিং মিছিলের ফলে যদি এই জিনিসটা হয় তাহলে খুব ভালো হয়েছে। আর ডাক্তাররা যে স্টেপটা নিয়েছে খুব ভালো স্টেপ নিয়েছে। কোনো রকম সার্ভিস বাংলাদেশের মানুষকে দেওয়া হবে না। সেটা কে করেছে কে না করেছে দেখার দরকার নেই। আমার পতাকাকে অপমান করেছে, তার জন্য আমরা কোনো রকম সার্ভিস বাংলাদেশকে দেব না, এটাই শেষ কথা, ব্যাস। আর এর সাথে মমতা ব্যানার্জি কালকে বিধানসভায় আরও কিছু মিটিং করে, মানে বৈঠক করে তার বিধায়কদের সঙ্গে। সেখানে তিনি ভালো মতো করে জানিয়ে দেয় যে তিনি তার দলের শেষ কথা, সেখানে সংগঠন কিভাবে চলবে, কে কোন পদে থাকবে সেটা মমতা ব্যানার্জি নিজে ঠিক করবেন, সেখানে অন্য কেউ কোনো কথা বলবেন না। ইভেন তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন যে মানে আইপ্যাকের মতো যে সংস্থা যেটা নির্বাচনের সময় তাদের হেল্প করে নির্বাচন কার্যকলাপে, তিনি এটাও বলে দিয়েছেন যে অন্য কোনো সংস্থার কথা তিনি শুনতে চান না, এই ব্যাপারে নাক গলানো যাতে তারা না গলায়, এরকম ইঙ্গিত মমতা ব্যানার্জি দিয়েছেন। আর তার সাথে সাথে বিধায়কদের কিভাবে কিরকম কাজ করা উচিত সেটাও তিনি বলেন। আর কয়েকদিন আগে কালীঘাটে একটা মিটিং হয়েছিল, সেখানেও কিন্তু একটা তার মানে কিভাবে দল চলবে আর একটা শৃঙ্খলা রক্ষা কমিটি, 3টে স্তরে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে। সুতরাং এখন বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি তার সংগঠনটাকে বা তার দলটাকে খুব শক্ত হাতে নিজে চালানোর চেষ্টা করছে। আর তার সাথে সাথে এখানে বলা হয়েছে যে বিধায়কদের মধ্যে কালকে নাকি আমাদের অশোকনগরের যে বিধায়ক আছেন নারায়ণ গোস্বামী, তাকে কিছুটা মানে বকাঝোকা টাইপের করেছেন। তাকে বলেছেন যে তিনি এত তার নিজের এলাকা দেখেন, অন্যের এলাকায় গিয়ে কোনো রকম কাজ করার দরকার নেই। আর এর সাথে সাথে জলের প্রকল্প নিয়েও একটা বৈঠক তিনি করেছিলেন সকল বিধায়ক বা ডিএম পুলিশ কর্তাদের সঙ্গে। সেখানে তিনি এই যে জলের পাইপ কেটে অনেকে জল ব্যবহার করছে, এই ব্যাপারগুলো মানে জল চুরি করছে, এই ব্যাপারগুলো নিয়ে তিনি কথা বলেছেন। তো এই আর যে ঠিকাদাররা এই জলের পাইপের বা জলের লাইনের কাজ করছে তারা ঠিকমতো কাজ করছে না, কি কেন্দ্রের ঠিকাদার বলা হচ্ছে, তাদের চিহ্নিত করতে বলেছে, তাদের ব্ল্যাকআউট করে দিতে বলেছে, তাদের কাজ আর দেবে না বলা হচ্ছে। আর তাদের এগেনস্টে মামলা করার কথাও মমতা ব্যানার্জি জানিয়েছেন। তো কালকে মমতা ব্যানার্জি বিধানসভার যে অধিবেশন ছিল সেই অধিবেশনে কিছু বক্তব্য রেখেছিল, সেখানে বাংলাদেশ নিয়ে তিনি বলেছিলেন। আর সেই সময় বিরোধী দল মানে বিজেপির বিধায়করাও ছিল, তারা নাকি সেখানে কথা বলতে পারেনি, কারণ তাদের নাকি কথা বলার সুযোগ দেয়নি সেখানকার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তো এই একটা জিনিসও হয়েছিল। তো কালকে যেটা বললাম যে অধিবেশনে কিছু কিছু জিনিস হয়েছিল, মানে কালকের বিধানসভা অধিবেশনে যে জিনিসগুলো হয়েছিল তার মধ্যে বিধানসভার যখন বক্তব্য রাখো মমতা ব্যানার্জি তখন তিনি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বলে। আর তারপর যখন তার বিধায়কদের নিয়ে বৈঠক হয় তখন তিনি এই কিভাবে দল চলবে আর দলের তিনি যে শেষ কথা সেটা বলে। আর একটা বলে যে জল প্রকল্প বা জলের যে লাইনের যে ত্রুটি বিচ্যুতি এই নিয়ে একটা বৈঠক করে, সেখানেও তিনি মানে কথাবার্তা বলেন। তো মমতা ব্যানার্জির কালকে বিধানসভার বক্তব্য এবং বিধানসভার যে বৈঠক হয়েছিল সেইটা নিয়ে ছিল আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে বা খারাপ লাগলে যাই লাগলে কমেন্ট করে জানাতে পারো। আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।